অবলা প্রাণী দেখেন, এখানে কিছুটা পানি আছে, এই পানির মধ্যে কুকুরটা বসতে চাইছিল কিন্তু গরমের চোটে বসতে পারে নাই। যে দেখেন এই কুকুরটা এখানে বসে পড়ছিল, মানে এত বেশি গরম, ওই দেখেন ওখানে ফ্লোরের পর বসে আবার উঠে দৌড়তে চলে গেল। এই যে দেখেন একেবারে মেন রাস্তার পাশে এইভাবে কতক্ষণ আপনি কাজ করতে পারবেন, কিছু করার নাই, এভাবেই করতেই হবে, ফ্যামিলির জন্য করতে হয়। অনেকে হয়তো বা জানেন না যে 500 টাকা ইনকাম করে তাদের মাসে কয় টাকা হবে। 500 টাকা ইনকাম করলে দেশে আপনার মাসে প্রায় বর্তমানে 15 থেকে 16,000 টাকা হবে বাংলাদেশি টাকায়। আর যদি আবার সে প্রতিদিন আপনার 20 থেকে 30 টাকা অথবা 50 টাকা ইনকাম করতে পারে, দেখা গেছে মাস শেষে সে আরও প্রতিদিন 50 টাকা করে হলে মাস থেকে 4-5 হাজার রিয়াল বা সর্বোচ্চ 2-3 হাজার রিয়াল এমনিতে হয়ে যায়। তাতে বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা বা 1,20,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরব আছি। বর্তমান সৌদি আরবের তাপমাত্রা এতটাই বেড়ে গেছে যেটা একটা সাধারণ মানুষের জন্য প্রায় অসহ্যকর বাইরে কাজ করার জন্য। আর অনেকে হয়তো বা জানেন না, সৌদি আরবে যারা বাইরে কাজ করেন তাদের জন্য প্রায় আপনার 12টার পর থেকে আপনার বেলা 4টে পর্যন্ত রেস্ট করার একটা সিস্টেম আছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার 2টে থেকে 4টে পর্যন্ত, মানে আপনার 2 ঘন্টা একেবারে রেস্ট আছে সরকারিভাবে। অনেকেই দেখা গেছে আপনার শারীরিকের উপরে নির্ভরতা করে অথবা মানবিকতা দেখা গেছে আপনার 2 থেকে 3 ঘন্টার মতো প্রায় একটানা রেস্ট করে। প্রচুর পরিমাণ গরম এই মুহূর্তে বাইরে, মানে এতটা বেশি গরম যেটা অধৈর্য, মানে শরীরে সয় না এমন পরিমাণ গরম বর্তমানে। অনেকে হয়তো বা মাইন্ড করতে পারেন, এই যে দেখেন প্রায় এই মুহূর্তে 46-এর উপরে তাপমাত্রা আছে। আর এই 46-এর উপরে আপনার কিভাবে জুতা পাই দিয়ে একেবারে ফুল মোজা পাই দিয়ে আমাদের কাজ করতে হয়, আর সাথে আছে ক্যাপ। মানে এত পরিমাণ গরম, বাইরে কোনোভাবে হাঁটার কোনো সিস্টেম নাই, এইরকম পরিস্থিতিতে আমাদের কাজ করতে হয়। সবাইকে অনুরোধ করব যেন আপনারা মানে ওয়ার্কশপের যে কাজগুলো আছে বা আপনার ফ্যাক্টরি ভিত্তিক যে কাজগুলো আছে সবসময় এই ধরনের কাজ শিখে তারপর সৌদি আরব আসবেন। আর যদি আপনি এই ধরনের কাজ না শিখেন, আপনি যদি চান যে কোনো কাজকর্ম না জানে সৌদি আরব চলে আসবো, তাহলে কী থেকে কী করবেন আপনি এটা নিজেও কখনো মানে বুঝতেই পারবেন না, কারণ এই দেশে আপনার সহযোগিতা কেউ করবে না। এই জন্য সবসময় বলি বাংলাদেশ থেকে যে কোনো একটা কাজ শিখেন তারপরে আপনি সৌদি আরব আসেন। চেষ্টা করবেন ওয়ার্কশপ ভিত্তিক কাজ, যেগুলো আপনার ঘরের ভিতরে কাজ আছে এই ধরনের কাজ শিখে আসার জন্য। যদি এই ধরনের কাজ না শিখে আসেন তাহলে বাইরে রোদে পড়তে হবে প্রায় 46, 47, 48, মাঝে মধ্যে আপনার 50 থেকে 53, 54 পর্যন্ত তাপমাত্রা উঠে যায় গরমের সিজনে। এই জন্য সবসময় ট্রাই করবেন যেন যে কোনো একটা কাজ শিখে আসার জন্য, অন্তত যেগুলো ভিতরে থাকে, তাহলে সৌদি আরবে এসে অনেক আরামে এসে কাজ করতে পারবেন। কারণ এই সমস্ত ওয়ার্কশপের ভিতরে কুলার থাকে, এসি থাকে, মানে এখানে কাজ করতে কোনো রকম গরম নাই, মোটামুটিভাবে আপনার চলে যাবে, কোনো সমস্যা হবে না আশা করি। অবলা প্রাণী দেখেন, এখানে কিছুটা পানি আছে, এই পানির মধ্যে কুকুরটা বসতে চাইছিল কিন্তু গরমের চোটে বসতে পারে নাই। ওই যে দেখেন এই কুকুরটা এখানে বসে পড়ছিল, মানে এত বেশি গরম, ওই দেখেন ওখানে ফ্লোরের পর বসে আবার উঠে দৌড়তে চলে গেল। মানে কি পরিমাণ গরম, মানে অবলা প্রাণীরও খুব কষ্ট সৌদি আরবে, কিছু করার নাই। দেখেন কেমন করতেছে কুকুরটা গরমে, মানে ও দিশেহারা হয়ে গেছে, কি থেকে কী করবে কোনো কিছু বুঝতেছে না। ক্ষেত্রে আপনি যখন সৌদি আরবে যে কোনো কাজকর্ম করবেন, বেশিরভাগ কাজগুলো আপনার এরকম বিল্ডিংয়ের সাইডে অথবা আপনার এরকম টিনের যে ছাউনিগুলো আছে এরকম ছাউনির সাইডে আপনাকে কাজ করতে হবে। আর যার প্রয়োজনে কিন্তু তাপমাত্রাটা আরও বেশি আপনার কাছে অনুভূতি হয়। আমরা যে জুতা পরি, সাধারণত জুতা পরার বিভিন্ন রকমের কারণ আছে। আপনি এই সমস্ত ফ্লোরের উপর দিয়ে বা সৌদি আরবের মরুভূমির যে কোনো জায়গা দিয়ে আপনি মানে সাধারণ স্যান্ডেল পাই দিয়ে বা যে সাধারণ জুতা আছে এগুলো পাই দিয়ে আপনি হাঁটতে পারবেন না, কারণ অতিরিক্ত বেশি তাপমাত্রা আপনার শরীরে লাগবে। আর সেই সাথে গরম অতিরিক্ত বেশি, মানে ফ্লোর এত বেশি গরম যে এখানে আপনি সাধারণ স্যান্ডেল দিয়ে বা সাধারণ জুতা দিয়ে এখানে হাঁটতে পারবেন না। এখানে আপনাকে অবশ্যই সেফটি শ্যু কিংবা আমার মতো যে জুতা আছে এগুলো আপনাকে পরে কাজ করতে হবে। আমি যখন 2016-17-তে যখন বাংলাদেশে থাকি তখন আমাকে কাতার থেকে এক ভাই ফোন দিছে, মানে আমি ফোন দিচ্ছি সরাসরি আর ভিডিও কলে কথা বলার জন্য। সে এরকম উপরে ছাদের উপরে যাইয়া আমারে কথা বললো যে দেখ আমি এখানে কাজ করতেছি, অতিরিক্ত বেশি গরম, মানে আপনার শীতকালের সময় যেমন 10 ডিগ্রি তাপমাত্রা থাকে, ওই তাপমাত্রার মধ্যে একটা মানুষ যেরকম কাপড় চোপড় পরে মানে শীতের ভিতরে থাকে গরম অনুভূতি হওয়ার জন্য, সেম এই দেশে এরকম যারা একেবারেই মরুভূমিতে যারা কাজ করে গতরকে এমনভাবে ঘিরে রাখে যেন আপনার বাইরের তাপটা শরীরে একটু কম অনুভূতি হয়। যদিও আপনার ভিতরে গরম থাকে এটা স্বাভাবিক, কিন্তু বাইরের তাপটা অতিরিক্ত বেশি থাকে। বাংলাদেশে বর্তমানে আলোচিত একটা বিষয় যে আপনার ট্রাফিক পুলিশের কোনো ডিউটি করতে হবে না রাস্তায়। ঢাকা শহরে যে মেন সিটি আছে অটোমেটিক ওইখানে ক্যামেরায় যে গ্রামাটা খাবে বা জরিমানাটা আসবে, আরবিতে বলা হয় গ্রামা। এই যে দেখেন সৌদি আরবে এটা কিন্তু কারো 15 থেকে 20 বছর বা হয়তো তার চেয়ে অনেক বেশি থেকে প্রায় 25 থেকে 30 বছর আগে এই ক্যামেরাগুলো বিদেশে অ্যালাও, প্রত্যেকটা দেশে উন্নত দেশে যেখানে আছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, বাংলাদেশ যেহেতু অতিরিক্ত দুর্নীতি একটা দেশ, সৌদি আরবের ক্যামেরাগুলো কীভাবে গ্রাম আসে, এইখান দিয়ে আপনি যখন যাবেন যদি আপনার রং থাকে তাহলে আপনাকে
মিলি সেকেন্ডের ভিতরেই আপনাকে সরাসরি মেসেজ শো করবে মোবাইলের ভিতরে। হয়তোবা দেখা গেছে আপনার সর্বোচ্চ 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে আপনার মেসেজ চলে আসবে যে আপনি অপরাধ করছেন, যার প্রয়োজন আপনাকে এত টাকা জরিমানা করা হলো। বাংলাদেশে একটা পুলিশের কর্মকর্তা থেকে যেই বয়ানটা শুনলাম, সেটা হলো তারা নিজের হাতে গ্রামাগুলো দেয় বা নিজের হাতে জরিমানাগুলো লাগায়। যেমন যদি তারা দেখবে যে গলদ আছে কিনা, তাহলে আপনাকে জরিমানা করবে, আর যদি গলদ না থাকে তাহলে জরিমানা করবে না। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দুর্নীতি হওয়ার অনেক বেশি চান্স থাকে। যেমন দেখা গেছে নামকরণ অনুসরণ করে কারো ভিআইপি লোকে কিন্তু তখন মামলা দিতে পারবে না, যদি এটা মানে ম্যানুয়ালিভাবে তারা হাতের মাধ্যমে মামলাগুলো দেয়। আর সৌদি আরবের সিস্টেম এমন যে আপনার কোনো এখানে কোনো নাই, কোনো এখানে মানে হাতে গোনা কোনো লোকজন নাই। এখানে অটোমেটিকভাবে রাত দিন 24 ঘন্টা অ্যালাউ টাইম, যে কোনো টাইমে এই সমস্ত ক্যামেরা যদি ওভারটেক করেন, যদি আপনার গলত থাকে, তাহলে অটোমেটিক কিন্তু আপনার জরিমানা চলে আসবে। হয়তো 10 সেকেন্ড বা সর্বোচ্চ দেখা গেছে 5 মিনিট লাগতে পারে, তার মধ্যে আপনার জরিমানা চলে আসবে। বিষয় খেয়াল করেন, এখানে যে লীল শার্ট গায়ে দেওয়া যে লোকটা দেখতেছেন, এটা বলদের কাজ করে সৌদি আরবে। এরা অনেকে দেখবেন এয়ারপোর্টের সামনে থেকে বলে আমি সৌদি আরবে বলদের বিষয়ে যেতেছি 500 টাকা বেতনে। যদিও 500 টাকা বেতন হয়, বেতন কিন্তু কম না। আপনি এইভাবে ঘুরলে সারাদিন প্রায় আপনার 20 থেকে 30 টাকা অথবা 50 টাকার মাল আপনি এমনিতেই পাবেন। এখান থেকে যে মালগুলো পাবেন সম্পূর্ণই কিন্তু আপনি তাদের কাছে বিক্রি করতে পারবেন। এগুলো কিন্তু বৈধতা। আবার চাইলে আপনি অন্য জায়গাও বিক্রি করতে পারেন। আমি ফেসটা ভালো করে দেখালাম না, কারণ হয়তো বা অনেকেরই প্রাইভেসি থাকতেই পারে, স্বাভাবিক। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে এখানের গাছগুলো কিছুদিন আগে জীবিত ছিল, বর্তমানে এত বেশি রোদ পড়ছে, মানে এই আপনার ঈদের পর থেকে 2-4 দিন এত পরিমাণ বেশি রোদ পড়তেছে যে দেখেন গাছের পরিস্থিতি কেমন হয়ে গেছে, একেবারে মানে একেবারে সাদা হয়ে গেছে। তাজা, এগুলো কিন্তু জীবিত গাছ ছিল একেবারে। এই যে দেখেন একেবারে মেন রাস্তার পাশে এইভাবে কতক্ষণ আপনি কাজ করতে পারবেন, কিছু করার নাই, এভাবেই করতেই হবে, ফ্যামিলির জন্য করতে হয়। অনেকে হয়তো বা জানেন না যে 500 টাকা ইনকাম করে তাদের মাসে কয় টাকা হবে। 500 টাকা ইনকাম করলে দেশে আপনার মাসে প্রায় বর্তমানে 15 থেকে 16,000 টাকা হবে বাংলাদেশি টাকায়। আর যদি আবার সে প্রতিদিন আপনার 20 থেকে 30 টাকা অথবা 50 টাকা ইনকাম করতে পারে, দেখা গেছে মাস শেষে সে আরও প্রতিদিন 50 টাকা করে হলে মাস থেকে 4-5 হাজার রিয়াল বা সর্বোচ্চ 2-3 হাজার রিয়াল এমনিতে হয়ে যায়। তাতে বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা বা 1,20,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তবে এই চাকরিটা সোনার হরিণের মতো একটা চাকরি, সবাই এই চাকরি পায় না। অনেক দালাল আছে যে মিথ্যা প্রলোভন দেখে বাংলাদেশ থেকে বলে যে তোমাকে বলদের কাজ দিব। এটা কিন্তু সৌদি আরবের সরকারি একটা কাজ। আপনার একেবারে সরকারি কর্মকর্তা যেভাবে বেতন টেতন পায় সব কিছু কিন্তু এভাবে তারা সরকারিভাবে প্রসেসিং করে। এই কাজের কিন্তু বেতন বা A to Z টোটাল খরচ কিন্তু সরকারি বহন করে। মাস শেষে 500 টাকা দিয়ে যাবে, সেই সাথে টিকিট খরচ বা অন্য অন্য খরচ সব কিছু কিন্তু সরকারিভাবেই চলে। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি এখন প্রায় দুপুর টাইম প্রায় 12:30 বাজে, এখন এইমাত্র জোহরের আজান দিল। আমি এখানে লেবু নিয়েছি শরবত খাওয়ার জন্য। যদিও আপনারা সবসময় কিন্তু এই ধরনের লেবু পাবেন না, তবে সুপার মার্কেটে অবশ্যই সৌদি আরবে এই ধরনের লেবু পাবেন। আমি এখন এই 2টা লেবু দিয়ে শরবত বানাই খাবো, আর আপনাদেরকে একটু দেখাবো যে এদেশের লেবুগুলা কেমন। এই যে দেখেন লেবুটা আমি ধুয়ে নিছি, এখন কেটে এটাকে শরবত বানাই খাবো। বিশেষ ক্ষেত্রে যারা সৌদি আরবে থাকেন অবশ্যই ট্রাই করবেন যে অন্তত প্রতিদিন 1 গ্লাস লেবুর শরবত খাওয়ার জন্য। যদি আপনারা মেসে থাকেন অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন, বা আপনি যেখানেই থাকেন না কেন, আপনি হোটেলে থাকেন আর যেখানেই থাকেন, অবশ্যই আপনি এই লেবুর শরবত খাওয়ার ট্রাই করবেন। এখন আমি এটা দিয়ে আপনার লেবুর শরবতটা বানাবো। এটা আপনি চিনি ছাড়া খাইতে হবে, বা কোনো একটা কেমিক্যাল দেওয়া যাবে না এর মধ্যে। অনেকে দেখা গেছে বিভিন্ন রকমের চিনি দেয়, বা আপনার স্বাদ বাড়ানোর জন্য যে লবণগুলো আছে, অথবা দেখা গেছে বিভিন্ন রকমের যে ইয়াগুলো আছে, যে আমার কাছে আছে দেখেন, এই যে এটাকে বলা হয় বিট লবণ, এইগুলো কিন্তু দেওয়া যাবে না, কারণ এগুলো ক্ষতিকর। আপনি শুধু পানির সাথে, ফ্রেশ পানির সাথে এই লেবু শরবতটা আপনার খেতে হবে। বিসমিল্লাহ। প্রথমে আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাই। বিসমিল্লাহ। একেবারে সেই লেভেলের টক হয়েছে, তবে পানিটা একটু ঠান্ডা হলে ভালো হতো। চেষ্টা করবেন অন্তত প্রতিদিন 1 গ্লাস করে আপনি লেবুর শরবত খাওয়ার জন্য, এরকম ফ্রেশ লেবুর শরবত। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর স্মেল, ঘ্রাণটাও সেই।